আজ আমরা নিয়ে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করছি যে রাজ্য সরকারের, আমাদের পশ্চিমবাংলার রাজ্য সরকারের যে সমস্ত স্কিম, প্রকল্প A to Z খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছু বাদ দিইনি, এত সুন্দর ক্লাস। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। জন্ম থেকে বার্ধক্য প্রতিটি পদক্ষেপে আপনার পাশে পশ্চিমবঙ্গ সরকার। বুঝতেই পারছো, মানে যত রকম প্রকল্প আমরা এই ক্লাসে তুলে ধরেছি। এই ক্লাসের বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না প্রকল্প থেকে রাজ্য সরকারের। নাগরিক কল্যাণ সুরক্ষার এক অবদ্ধ বর্ম। দেখো, তারপর দেখছি আমরা এক নজর জীবনের প্রতিটি ধাপে। শৈশব, শৈশবে কালে কি আমরা কি পেয়ে যাই? শিশু সাথী, মাতৃযান, যে অ্যাম্বুলেন্স, সবুজ শ্রী, যে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণের একটা গাছ প্রদান, শিশু সাথী। কৈশোরে যখন আমরা একটু বড় হয়ে শিক্ষা গ্রহণ করে, তখন কি আমার মেয়েরাও পায় কন্যাশ্রী, সবুজ সবুজ ছেলেরাও পায় শিক্ষাশ্রী, সবুজ সাথী। নেক্সট, তারপর জৈবন, মানে যৌবনকালে বা কর্মকালে আমরা পাই কি কর্বণ, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, উৎকৃষ্ট বাংলা, খুবই গুরুত্বপূর্ণ। সত্যি আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যোজনা, স্কিম, যত রকম প্রকল্প আছে পশ্চিমবাংলা সরকার, রাজ্য সরকারে, সব তুলে ধরা আছে A to Z। পরিবার ও স্বাস্থ্য, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যে পরিবার ও স্বাস্থ্য, যে পরিবারের জন্য আমরা স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যে রেশন নিয়ে আসি ফ্রি পয়সায়, হয়তো সবই কিছুতে টাকা লাগে, বাকি সবই ফ্রি। বার্ধক্য, যে হয় পেনশন যোজনা, ওল্ড পেনশন যোজনা, বার্ধক্য, বন্ধু প্রকল্প, মানবিক, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলো আমরা কবে চালু হয়েছিল, কি হয়েছিল, সমস্ত কিছু আলোচনা করছি। এই পিডিএফটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান, আর সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি আরও সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি আপনাদের জন্য, ফ্রি অফ কস্ট। নারী ও শিশু কল্যাণ, দেখো, নারী ও শিশু কল্যাণ ICDS, যেটা কল্যাণ, ক্ষমতায় নতুন দিশা, মহিলাদের আত্মনির্ভরতা ও সুরক্ষার প্রতিশ্রুতি। কন্যাশ্রী, আর যে একটা কথা বলি, যত রকম শ্রী আছে সব পশ্চিমবাংলায় আছে। তাই শ্রী থাকলে যদি বলি কোনো যোজনা কিংবা স্কিম হয় বা কোনো প্রকল্প হয়, মনে রাখবে পশ্চিমবাংলায় ম্যাক্সিমামটা। কন্যাশ্রী, এই যে প্রকল্পটা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, যেটা K1 আর একটা হচ্ছে K2। K1 হচ্ছে স্কলারশিপ, যে পড়ার সঙ্গে সঙ্গে যে একটা স্কলারশিপ দেয়, সে K1। আর কন্যাশ্রী, যে 18 বছর হয়ে গেলে, 13 থেকে 18 বছর বয়সী পড়াশোনা, যে একটা বাৎসরিক টাকা দেয়, 18 বছর বয়সে টাকা দেয়, 25,000 টাকা করে, এটা হয়। তা কন্যাশ্রী এই চালু কবে হয়েছিল? 2013 সালে। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কন্যাশ্রী স্টার মারো, অসাধারণ ক্লাস আজ। এইটা পাবে কারা পাবে, সুবিধা কারা পাবে? 13 থেকে 18 বছর বয়সীদের পড়াশোনায় বার্ষিক 1,000 টাকা। এই যে K1, আমি আপনাদের বললাম K1 না, K1টা হচ্ছে যে যখন পড়াশোনা করতে লাগবে তখন প্রতি বার্ষিক 1,000 টাকা করে, ইয়ারলি 1,000 টাকা করে পাবে তারা স্কলারশিপ হিসাবে। 1,000 প্রতি বছরে 1,000 টাকা করে পাবে। এককালীন যখন 18 বছর বয়স হয়ে যাবে, তখন তারা পেয়ে যাবে 25,000 টাকা বিবাহের উদ্দেশ্যে। নেক্সট, 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য, মানে আর্থিক সাহায্যে এই পড়াশোনায় এই সময়। নেক্সট, তারপর আমরা চলে আসছি লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী। এই যে রূপশ্রী, যে আমাদের রাজ্য সরকার আমাদের পশ্চিমবাংলা চালু হয়, যেটা এর রূপশ্রী, যে এককালীন মেয়েদের, বিবাহযোগ্য বয়সী মেয়েদের, যে 25,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়। 18 বছর বয়স হওয়ার পর মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা, খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্প শুরু কবে হয়েছিল? 2018 সালে। তাহলে 2013 সালে হয়েছিল কন্যাশ্রী, 2018 সালে হয়েছিল রূপশ্রী। 5 বছর গ্যাপ কন্যাশ্রী আর রূপশ্রীর মধ্যে, মনে থাকবে। তাহলে এটাও তো 25,000, ওটা দেয় 25,000, কিন্তু মাত্র 25 গ্যাপ, মনে রাখা হচ্ছে এই দুটো। তাহলে 2013 সালে শুরু হয়েছিল এই কন্যাশ্রী। কারা? 13 থেকে 18 বছর বয়সীদের জন্য এটা পাবে। 13 থেকে 18 বছর বয়সের মধ্যে দুটো ভাগে ভাগ হয়। K1 এর মধ্যে 1,000 টাকা পাবে, আর K2 হলে এককালীন 25,000 টাকা পাবে। রূপশ্রী, বিবাহ বয়সযোগ্য মেয়েদের, যে 18 বছর বয়স হওয়ার পর মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকার। এটা রূপশ্রী চালু হয়েছিল 2018 সালে। লক্ষ্মী ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ। এই স্কিমটা আমাদের রাজ্য সরকার চালু করেছে, লক্ষ্মী ভাণ্ডার, যে ভোট আসলেই যেন কিছু না কিছু পয়সা বাড়িয়ে দেয়। আমরা গল্প শুনতে পাই ইউটিউব চ্যানেলে, মানুষের মুখে, নেতাদের মুখে,
সেই হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে নিশ্চিত মাসিক আর্থিক প্রদান করা, নিশ্চিত মাসিক প্রতি মাসে যে একটা টাকা আসছে, যেমন এখন বর্তমানে চালু যে 1500 জেনারেল বা ওবিসি মেয়েদের 1700, এই এসসি এসটি যে এসসি এসটি বা শিডিউল কাস্টে দেওয়া হয় সেটা এটা মনে রাখার চেষ্টা করবে। এটা চালু হয়েছিল 2021 সালে, মাত্র যান 2011 সালে। মাত্র যান যে 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 মারা বা সন্তান হওয়ার পর হসপিটাল বা এ থেকে যে প্রসূত মহিলাদের নিরাপদে হাসপাতালে পৌঁছানোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই উপকারী মানুষের জন্য। তাহলে এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। কন্যাশ্রী 2013 সাল চালু হয়েছিল, রূপশ্রী 2018 সাল, আর লক্ষ্মী ভাণ্ডার 2021 সাল, আর মাতৃযান 2011 সাল। অবশ্যই এই পিডিএফটা পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যাতে আমি এই ধরনের আরও নতুন ভিডিও আনতে পারি আপনাদের জন্য। তাহলে প্রথমে হয়েছিল কন্যাশ্রী। এই কন্যাশ্রীকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে K1, K2। 13 বছরের পর থেকে প্রতি বছর 1000 টাকা করে স্কলারশিপ এরা পড়বে 13 থেকে, আর এটা পাবে 18 বছর পর, তারা পাবে এককালীন 25,000 টাকা। বয়সটা কত হবে? 18 বছর পর, 18 বছর পর, মনে থাকবে। নেক্সট, এটা চালু কবে হয়েছিল? 2013 সালে। তারপর চলে আসছে আমরা রূপশ্রী। মেয়েদের বিবাহের জন্য আমাদের রাজ্য সরকার যে 18 বছর পর, 18 বছর পর বিবাহের উদ্দেশ্যে এ এককালীন 25,000 টাকা, 25,000 রুপিস দেওয়া, তাদের সাহায্য করা। নেক্সট, তাহলে এটা চালু হয়েছিল কত সালে? 13/5/18 সালে, 2018 সালে। নেক্সট চলে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, মা বোনরা পায় যেটা লক্ষ্মী ভাণ্ডার। এই স্কিমটা চালু হয়েছিল কত? 2021 সালে। গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2021 সালে। এর কি প্রতি মাসে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে মানে পাই। ভোট আসলে এটা বেড়ে যাবে প্রতি বছরই, মানে যখন যখন ইলেকশন আসবে, এটা আশা করতে পারি আমরা। নেক্সট হচ্ছে মাতৃযান, খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেল্পফুল। যে চালু হয়েছিল 2011 সালে, 2011 এই সালে, 2011 সালে চালু হয়েছিল। এর উদ্দেশ্য কি? যে প্রসূতি, বুঝতে পারছো, যে মা যখন সন্তান প্রসবের পর যে বিনা খরচে অ্যাম্বুলেন্স পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা বিনা খরচে, এটা চালু হয়েছিল 2011 সালে। বারবার একটু এই ভিডিওটাও 2-3 বার দেখাচ্ছি, আমরা চেষ্টা করবেন যাতে এগুলো মনে থাকে জিনিসগুলা। নেক্সট, মহিলাদের অগ্রগতির সিঁড়ি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ফিগারগুলো আমরা দেখি না, এগুলো যদি ভিজুয়াল এই দেখে আমাদের ব্রেনে কিন্তু অনেকক্ষণ স্টেবল হবে। এই জন্য এই নোটসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে। শিক্ষা ও সুরক্ষা পাচ্ছে কি কন্যাশ্রী, বাল্যবিবাহ রোধ এবং নিরবিচ্ছিন্ন স্কুল শিক্ষা নিশ্চয়তা। যে পড়াশোনা করার জন্য রাজ্য সরকার আমাদের মা আমাদের বোন মাদের যাই যে সাহায্য করছে একটা বোনদের বা দিদিদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠাতা, যে একটা রূপশ্রী দিচ্ছে একটা, হ্যাঁ, তা আজীবন স্বনির্ভরতা, যে একটা লক্ষ্মী ভাণ্ডার, তারপর বার্ধক্য ভাতা, এই যে জিনিসটা যেটা তারা মনে রাখবে, রূপশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই যে সিরিজটা হচ্ছে।
এরা ইনি পাচ্ছে কন্যাশ্রী, ইনি পাচ্ছে রূপশ্রী, ইনি পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, তাই না? এটা চালু হয়েছিল 2013 সালে, এটা হয়েছিল 2018 সালে, এটা 2021 সালে। এদের মধ্যে অ্যামাউন্টের পরিমাণ হচ্ছে 25,000 টাকা, এটার মধ্যে হচ্ছে 25,000 টাকা একবারই পাবে, আর এরা পাবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে, প্রতি মাসে টাকা পাবে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রতি মাসে। তাহলে আমাদের রাজ্যে মহিলাদের একটু এই পরিস্থিতি, এই যে এই প্রকল্পগুলো এসেছে, যেগুলো সরকারি চাকরি পরীক্ষায়, রাজ্য সরকারি পরীক্ষার চাকরি খুব আসে বারবারই আসে এগুলা। নেক্সট হচ্ছে সবুজ সাথী, সবার জন্য শিক্ষা ভবিষ্যতের বন্যতা, সর্বশিক্ষা অভিযান, যেটা 2008 সালে রাজ্য চালু হয়েছিল, ওটা সেন্ট্রালে। দেখো, সবার জন্য শিক্ষা ভবিষ্যৎ বুনিয়াদ, মেধা ও স্বপ্নের মেলাবন্ধন। সবুজ সাথী বুঝতে পারছো? তাহলে সবুজ সাথী মনে রাখবা, সাইকেল। সবুজ সাথী কত সালে চালু হয়েছিল? 2015 সালে। কি কারা পায় এটা? নবম থেকে দ্বাদশ শ্রেণীর, মানে ক্লাস 9 থেকে 12 শ্রেণীর ছাত্রছাত্রীদের, মেয়ে ছেলে উভয়ই পায়, স্কুলে যাতায়াতের সুবিধাতে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়, কোনো পয়সা লাগে না, উইথ অফ ফ্রি কস্ট। স্টুডেন্ট ক্রেডিট কার্ড খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল 2021 সালে। তো 2021 সালে দুটো গুরুত্বপূর্ণ চালু হয়েছিল, একটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, আর একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কোনো বাধা নয়, পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সহজ ঋণ, মানে ঋণে যে ঝামেলা এটা নেই, মানে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ উচ্চশিক্ষার জন্য, এটা। শিক্ষাশ্রী 2014 সালে চালু হয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপশিলি জাতি উপজাতি SC STরা, এটা কিন্তু জেনারেলরা পাবে না। গুরুত্বপূর্ণ কোশ্চেন, SC ST যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, ইনারা পেয়ে যাচ্ছেন শিক্ষাশ্রী। 2014 সালে চালু হয়, রেঞ্জ কত? 5 থেকে 8। যোগ্যশ্রী প্রকল্প, প্রতিযোগিতামূলক পরীক্ষায় JEE WBJEE নেট প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ও স্টাইপেন্ড। বাহ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা চালু যোগ্যশ্রী প্রকল্প, আগে ছিল না, এটা এখন আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় JEE সবই, WBJEE জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, নিট প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং আর স্টাইপেন্ড দেওয়া হয়। তাহলে এই স্লাইডটা কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছেন, যে এখান থেকে চাকরি পরীক্ষা, বিশেষ করে রাজ্য সরকার পরীক্ষাতে আসে, ICDS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, চোখ বুঝে এই 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 যে ক্লাস হচ্ছে আজকাল থেকে, গ্যারেন্টি আসবে 2-3 নম্বরে, আপনি লিখে রাখেন। তাহলে আমরা একবার ঝালিয়ে নেবো পিডিএফটা। যে প্রথমে হচ্ছে সবুজ সাথী, কি দেওয়া হয়? সাইকেল। কারা পায়? নবম থেকে দ্বাদশ শ্রেণী, নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিনামূল্যে সাইকেল হয়েছে। নেক্সট, তারপর চলে আসছি শিক্ষাশ্রী। এই শিক্ষাশ্রী কারা পায়? অ্যাকচুয়ালি কত সালে চালু হয়েছিল? 2014 সালে, মনে রাখবে। কারা পায়? SC STরা। এ পাওয়ার জন্য কি যোগ্যতা লাগবে? পঞ্চম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের হতে হবে, পঞ্চম ও থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের, ছাত্রছাত্রী উভয়কে দেয়। নেক্সট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড
কত সালে চালু হয়েছিল? 2021, 2021 সালে। আর এটা চালু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার, যেটা আমরা বললাম। এটা কি, যে উচ্চশিক্ষার পড়ার জন্য, বিদেশে পড়ার জন্য, বা এখানেও উচ্চশিক্ষার জন্য, উচ্চশিক্ষার পড়ার জন্য, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, এই সমস্ত পড়াশোনার জন্য, বা কোনো সরকারি অফিসার লেভেলে পড়াশোনার জন্য লোন দেওয়া হয়। কতটা অ্যামাউন্ট? কত? 10 লক্ষ টাকা, রিল্যাক্স। আর এটা কি? যজ্ঞশ্রী প্রকল্প। এই যজ্ঞশ্রী প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ মেধাবী ছাত্রদের, রাজ্য সরকারের মেধাবী ছাত্রদের। কি এটা? এটার জন্য কি প্রতিযোগিতামূলক, কম্পিটিটিভ পরীক্ষা, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক, প্রতিযোগিতা পরীক্ষা, জেই, ডব্লিউবিজেই, নিট, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হয় এই পরীক্ষাটা দিয়ে। এদের বিনামূল্যে কোচিং, বিনামূল্যে কোচিং কোচিং। তাহলে বুঝতে পারছো আপনারা এই ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু বারবার দেখার চেষ্টা করবে। আর এই সবুজ সাথী প্রকল্প চালু হয়েছিল 2015 সালে। একবার না, 2-3 বার দেখার চেষ্টা করবে, কারণ চাকরিটা আপনাকে পেতে হবে, অন্যজনাকে না। নেক্সট, স্বাস্থ্য সুরক্ষা, সুস্থ বাংলা, হাসি খুশি বাংলা। স্বাস্থ্য সুরক্ষা, সুস্থ বাংলা, হাসি খুশি বাংলা। বা খুবই সুস্থ মানুষ তার সব কিছু সুস্থ, বাংলাও সুস্থ। স্বাস্থ্য সাথী 2016 সালে চালু হয়েছিল কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, যে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের মতো যে কার্ড চালু হয়েছিল পরিবারে। পরিবার পিছু 5 লক্ষ, প্রয়োজনে 10 লক্ষ পর্যন্ত নথিবদ্ধ টাকা নিশ্চিত স্বাস্থ্য বিমা। এটা আমরা আগে অনেক জনাই হয়তো জানেন যে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর দেওয়া হয়, কিন্তু এটা মনে রাখবেন, যদি প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, এটা অ্যামাউন্টটা 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। চালু কবে হয়েছিল? 2016 সালে। সরকারি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। মনে রাখবে, ক্যাশলেস, ক্যাশলেস। আধার কার্ড নিয়ে গিয়ে, আধার কার্ডটা কিন্তু জরুরি, ক্যাশলেস। এটা এটা হতে সরকারি হতে পারে, গভর্নমেন্ট, প্রাইভেট, দুটোই, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট বোথ হসপিটাল। আর কি হবে মনে রাখবে? ক্যাশলেস পেমেন্ট হয়, ক্যাশলেস মানে পয়সা, ক্যাশলেস মানে পেপারলেস, ক্যাশলেস। নেক্সট, চালু হয়েছিল 2016 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, শিশু সাথী। শিশুদের হার্ট ও জন্মগত ত্রুটি নিরাময়ে বিনামূল্যে অস্ত্রোপচার। যে সমস্ত বাচ্চারা জন্মগত শিশু, তাদের জন্য মানে হার্টের বা জন্মানোর সময় আপনার কোনো প্রবলেম হয়ে গেলে এগুলো বিনামূল্যে চিকিৎসা, অস্ত্রোপচার করে দাঁড়িয়ে করবে। শিশু সাথী স্কিমটা চালু হয়েছিল 2013 সালে। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের নাগরিকদের জন্য এক নিশ্চিন্ত সুস্থ শৈশব উদ্দেশ্য। তাই শিশুদের হার্টের জন্মগত ত্রুটি নিরাময় বিনামূল্যে অস্ত্রোপচার, ভবিষ্যতের নাগরিকদের জন্য এক নিশ্চিন্ত সুস্থ শৈশব। তাহলে এখান থেকে, এই স্লাইড থেকে আমরা কি পড়ি? দুটো গুরুত্বপূর্ণ জিনিস কি শিখলাম। একটা হচ্ছে যে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী কার্ড কত সালে চালু হয়েছিল? চালুটা হয়েছে 2016 সালে। এতে কি থাকে? রোগ রোগ নিরাময়ের জন্য, রোগ নিরাময়। অ্যামাউন্ট 5 লক্ষ টাকা, পরিবার পিছু 5 লাখ ইচ ফ্যামিলি, প্রত্যেক পরিবার পিছু। প্রয়োজনে টাকাটা 10 লক্ষ হতে পারে, টাকা 10 লক্ষ পর্যন্ত পাবে, পর্যন্ত পাবে। আর কি? এটা ক্যাশলেস, ক্যাশলেস পেমেন্ট, ক্যাশলেস পেমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবো। আমরা মনে রাখবেন, যেটা মনে রাখবেন, 2016 সালে চালু হয়েছিল। আর অ্যামাউন্টটা কত? 5 লক্ষ টাকা। আর কি? ক্যাশলেস ব্যবস্থা। তাহলে এটা মনে রাখার চেষ্টা করো। শিশু সাথী, আর এটা ছিল শিশু সাথী, স্বাস্থ্য সাথী, আর এটা ছিল শিশু সাথী। শিশু সাথী কি?
যে বাচ্চার জন্মের সময়, বাচ্চার জন্মের পর হার্টের ত্রুটি থাকলে বিনামূল্যে অস্ত্রোপচার, অপারেশন, পয়সা লাগবে না, অস্ত্রোপচার। এটা চালু হয়েছিল 2013 সালে। স্বাস্থ্যসাথী 2016 সালে, আর এই 2013 সালে আমরা চালু হয়ে গেছিল শিশু সাথী অস্ত্রোপচার। এটা শিশু সাথীর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চার সময় যে সমস্ত বাচ্চাদের ত্রুটি হয়, অসুখ হয়, তাদের এটা নিরাময়ের জন্য, সুবিধার জন্য আর কি ক্যাশ এখানে ফ্রি অফ কস্টে করা হয়। নেক্সট, খাদ্য সুরক্ষা, অন্নদাতার পাশে সরকার। অধিকার, সুবিধা, মমতা। অধিকারের মধ্যে কি খাদ্য সাথী, প্রতিটি মানুষের পুষ্টি নিশ্চিতে মাত্র 2 টাকা কেজি দরে চাল। ওটা স্বাস্থ্যসাথী ছিল, ওটা খাদ্য সাথী। 2 টাকা কেজি দরে চাল, মনে রাখবে, মাত্র 2 টাকা কেজি দরে চাল হচ্ছে খাদ্য সাথী। ওই চাল ও গম প্রদান। দুয়ারে রেশন, লাইনে দাঁড়ানোর হয়রানি শেষ, সুবিধাভোগীদের দোরগোড়ায় সরাসরি রেশন পৌঁছে দেওয়া। লাইনে দাঁড়ানোর হয়রানি শেষ, সুবিধাভোগীদের দোরগোড়ায় সরাসরি রেশন পৌঁছে দেওয়া। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এখানে যে দুয়ারে রেশন প্রকল্প কবে চালু হয়েছিল? 2021 সালে। এই আজকের এই ক্লাসটা এত সুন্দর ক্লাস, এই ক্লাসের মধ্যে রাজ্য সরকারের যত ধরনের প্রকল্প আছে A to Z সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, আর গ্রাফিক্যালি ধরা হয়েছে যাতে আমাদের মনে থাকে এগুলা। নেক্সট, মা প্রকল্প, দিনমজুর ও অভাবী মানুষদের জন্য মাত্র 5 টাকায় ডিম ভাতের পুষ্টিকর আহার। এটাও চালু হয়েছিল 2021 সালে। তাহলে মনে রাখবে, খাদ্য সাথী চালু হয়েছিল 2016 সালে, আর স্বাস্থ্য সাথীও চালু হয়েছিল 2016 সালে। এর খাদ্য সাথী কি? প্রতিটি মানুষের পুষ্টি নিশ্চিত মাত্র 2 টাকা কেজি ধরে চাল। সুবিধা কি? দুয়ারে রেশন পাবে, মানে লাইনে দাঁড়ানোর দরকার নাই। সুবিধা মানে তাদের দুয়ারে এই রেশন পৌঁছে দেওয়ার 2021 সালে। মা প্রকল্প 2021 সালে। তাহলে এখানে পড়ে রাখবে যে আমরা একটা পড়ে রাখলাম যে 2021 সালে যে প্রকল্পগুলো চালু হয়েছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, হয়েছে। নেক্সট, দুয়ারে রেশন 21 সালে চালু হয়েছে। মমতা প্রকল্প, এটা চালু হয়েছে 2021 সালে। তাহলে 5 টাকার বিনিময়ে খাবার পাওয়া যাবে। আর দুয়ারে রেশন ধারণা প্রতি মাসে 2016 সালে চালু হয়েছিল এটা। নেক্সট, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার চাবিকাঠি, মানে চাকরির নিশ্চিত এই যে দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট, এগুলা। যুবশ্রী 2013 সালে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা বেকার যুবক যুবতীদের জন্য মাসে 1500 টাকা ভাতা। তাহলে যুবশ্রী প্রকল্প 2013 সালে চালু। যুবশ্রী 2013 সালে আর চালু হয়েছিল। কত করে? মাসে 1500 টাকা। সহায়তা, দক্ষতা কি? উৎকৃষ্ট বাংলা, আধুনিক কর্মযোগীদের উপযোগী করে তুলতে ছাত্রছাত্রীর বৃত্তিমূলক শিক্ষা ও স্কিল ট্রেনিং এখন শুরু হয়ে গেছে অনেক অনেক ইয়েতেই। আধুনিক কর্মযোগীদের উপযোগী 2016। তাহলে উৎকৃষ্ট বাংলা গুরুত্বপূর্ণ একটা স্কিম। এই উৎকৃষ্ট বাংলা কত সালে চালু হয়? 2016 সালে। মনে রাখার চেষ্টা করো, 2016 সালে উৎকৃষ্ট বাংলা 2016 সালে। কর্মসাথী, বেকার যুবক যাবতীয় নিজস্ব ব্যবসা স্বনির্ভর উদ্যোগ গড়ে তুলতে সাহায্যে আর্থিক ঋণ 2020 সালে। 2020 সালে চালু হয়েছিল কর্মসাথী। আচ্ছা, আপনারা হয়তো দেখবেন যে রাজ্য সরকারের যে WB, SSC, গ্রুপ সি এক্সাম পরীক্ষা হয়ে গেছিল, এখান থেকে এই প্রশ্নটা এসেছিল যে কর্মসাথী প্রকল্পটা এসেছিল। তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা অন্য কিছু বলেন, কিছু না কিছু আসছেই রাজ্য সরকারের প্রকল্প থেকে, হলে এই ভিডিও থেকে প্রকল্প, এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন হয় না আশা রাখছি, বিশেষ করে রাজ্য সরকারের
পশ্চিমবাংলার আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেভেলের চাকরিতে। তাহলে মনে রাখবে যে প্রথম হলো যুবশ্রী 2013 সালে 1500 টাকা করে মাসে মাসে যে ভাতা চালু হয়েছিল। উৎকৃষ্ট বাংলা 2016 সালে ছাত্রছাত্রীদের স্কিল, বৃত্তিমূলক শিক্ষা, স্কলারশিপ আর ট্রেনিং, স্কিল ট্রেনিং। আর কর্মসাথী 2020 সালে এটা হয়। বেকার যুবক যুবতীদের নিজস্ব ব্যবসা, মানে যারা বেকার যুবক যুবতী ব্যবসা করতে, গাড়ি কিনতে, মেয়েদের কী হয়, লোন দেবে সরকার, মানে সুবিধা দেবে তুলতে, আর্থিক সহযাত্রী ঋণদান। এই পয়েন্ট করা আপনাকে গুরুত্বপূর্ণ মনে রাখবে যে যুবশ্রী 2013 সালে আর 2016 সালে উৎকর্ষ বাংলা, কর্মসাথী 2020 সালে। এই পিডিএফটি একবার নয়, দরকার হলে 5-6 বার দেখেন, খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ এই ভিডিও। এখান থেকে সরকারি চাকরি পরীক্ষায় বিশেষ করে রাজ্য সরকার আসবে 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 না। যদি পরীক্ষা দেওয়ার পর যদি না আসে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে গালি দিয়ে চলে যাবেন আপনারা। কিন্তু আমার কথা মনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। গ্রামীণ যে গ্রামের গ্রামীণ পরিবহন কর্মসংস্থান, পরিবহন স্বনির্ভরতা, গতিধারা। এই গতিধারা প্রকল্প কত সালে চালু হয়, পরীক্ষা এসেছিল 2014 সালে। বেকারত্ব দূর করতে বাণিজ্য গাড়ি কেনার জন্য রাজ্য সরকার তরফ থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি। গাড়ি কিনতে গেলে রাজ্য সরকার ফ্রি 1 লক্ষ টাকা। গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা ফ্রি, 1 লাখ টাকা ফ্রি সরকার ভুক্তানি করবে, সরকার দেবে, এটা বাকি টাকাটা আপনাকে দিতে হবে। তাহলে এই গাড়িটা, তাহলে এর চালু ছিল গতিধারা 2014 সালে। গুরুত্বপূর্ণ। কর্মশ্রী প্রকল্প, গ্রামীণ কর্মসংস্থান, 100 দিনের কাজের বোকা মেটানোর পাশাপাশি প্রতিটি জব কার্ডধারী পরিবারকে বছরে কমপক্ষে 50 দিনের নিশ্চিত কাজের সুযোগ প্রদান করা। যে 100 দিনের কাজের বোকা মেটানোর পাশাপাশি যে কর্মশ্রী প্রকল্প, যে 100 দিনের কাজ, যে প্রধানমন্ত্রী যে গ্রামে এমজি আনে, যে মহাত্মা গান্ধী যে 100 দিনের কাজ চালু হয়েছিল, সে তার পক্ষা রাজ্য সরকারের কিছু পক্ষা মেটানোর পাশাপাশি প্রতিটি জব কার্ডধারী পরিবারকে বছরে কমপক্ষে 50 দিনের নিশ্চিত কাজের সুযোগ প্রদান। এটা চালু করেছে কি, কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকারই চালু করেছে। এই পিডিএফটি পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সাথে সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এই ধরনের ভিডিও আনার জন্য। আর অঙ্কর ক্লাস শুরু হলে খুবই সুন্দর ক্লাস নিয়ে আসবো, আপনারা দেখেই বুঝতে পারবেন ক্লাসগুলো কত সুন্দর হয়। তাহলে এখানে আমরা কি পড়লাম, দুটো জিনিস পড়লাম। একটা হচ্ছে গতিধারা, চালু হয়েছিল 2014 সালে। এর উদ্দেশ্য কি ছিল, বেকার যুবক যুবতীদের যুবকদের গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা দেয়া। গাড়ি কেনার জন্য 1 লাখ টাকা ভর্তুকি। নেক্সট হচ্ছিল কর্মসাথী বা কর্মশ্রী প্রকল্প। চালু হয়েছিল 2024 সালে। উদ্দেশ্য কি ছিল, যে 100 দিনের কাজের বোকা মেটানো, 100 দিনের কাজের বকেয়া মেটানো, সাথে সাথে প্রতিটি সাথে সাথে জব কার্ডধারী, যাদের মধ্যে জব কার্ড আছে, জব কার্ডধারী প্রতিটি পরিবারকে 50 দিনের কাজ দেওয়া। 50 দিনের কাজ দেওয়া। নেক্সট, কৃষক কল্যাণ, কৃষকদের জন্য, মানে আমাদের রাজ্য সরকার তো মানে A to Z, শিশু থেকে শুরু করে একদম বার্ধক্য অবস্থা, আমরা বলতে পারি মৃত্যু পর্যন্ত
যে সমস্ত স্কিল প্রকল্প করেছে তাদের মধ্যে এবার কৃষকদের জন্য কী আছে দেখেন, কৃষক কল্যাণ, অন্নদাতার সম্মান, ক্ষেত মজুর সহায়তা, ক্ষেত মজুর যারা 2026 সালে কৃষির মূল কারিগর ভূমিহীন ক্ষেত মজুরদের জীবনযাত্রা উন্নয়নে নিশ্চিত বার্ষিক আর্থিক প্রদান, ক্ষেত মজুর সহায়তা, এটা আছে 2026 সালে চালু হয়েছে। এটা কাদের বলেন তো, যারা যাদের জমি জমি আছে তারা, যে কৃষক বন্ধু টাকা পান, আমরা কৃষক বন্ধু টাকা পাই, কিন্তু যাদের জমি ছিল না তারা তো পেতো না। সেই জন্য কী করেছে, তারা ভূমিহীন কিন্তু পরের জমিতে চাষ করেন ক্ষেত মজুর, এদের রাজ্য সরকার ইনাদের জন্য চালু করেছেন ক্ষেত মজুর সহায়তা প্রকল্প। কত সালে? 2026 সালে। এই রিসেন্ট যখন ক্যাম্পে ফর্ম ফিল আপ, এই যুবশ্রী ফর্ম ফিল আপ চালু হলো, তখন এই প্রকল্পটার ফর্ম দেওয়া হচ্ছিল ক্যাম্পে। কৃষক বন্ধু 2019 সালে চালু হয়েছিল কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু যেনাদের জমি ছিল তারা পেত, কিন্তু 2026 সালে মমতা আমাদের রাজ্য সরকার এটাও চালু করে দিল যে যাদের যাদের জমি নেই তারাও পাবে। তাদের কী বললো, ক্ষেত মজুর সহায়তা চালু 2026 সালে। চাষের মৌসুমে কৃষকদের বার্ষিক আর্থিক অনুদান এবং অকাল মৃত্যুতে পরিবারের জন্য 2 লক্ষ টাকার জীবন বিমা। কৃষক বন্ধুর সাথে সাথে কী হয়েছিল, 2 লক্ষ টাকা, যদি কোনো চাষি মারা যায় অকাল কারণে তাহলে 2 লক্ষ টাকা পাবে। সুফল বাংলা, যে ফরেদের দৌরত্ব রুখতে চাষিদের কাছ থেকে সরাসরি ফসল কিনে ন্যায্য মূল্যে তার সাধারণ মানুষকে পৌঁছে দেওয়া। আর ফরি মানে কাদের বলে, যারা একটু হাকার টাইপে থাকে মার্কেটে, যে বা গ্রামগঞ্জে যে সমস্ত চাষি আসে তারা চাষিদের কাছে ফসল তো কিনে, কিন্তু ন্যায্য মূল্যে না পয়সা দেয়, না ঠিকঠাক টাকাটা দেয়, না ওজনে ঠিকঠাক নেয়। এই জন্য রাজ্য সরকার কি চালু করলো, সুফল বাংলা। সুফল বাংলা চালু হয়েছিল 2014 সালে। এর উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি মানে ফসল কিনবে, যাতে কোনো কালোবাজারি না হয়। তাহলে সুফল বাংলা উদ্দেশ্য ছিল ওটা, সুফল বাংলা চাষিদের জন্য। চালু হয়েছিল 2014 সালে। উদ্দেশ্য কি, যে সরাসরি ফসল কেনা কৃষকদের কাছ থেকে, যেটা আজকে হচ্ছে আমরা দেখতে পাই, ধান বিশেষ করে ধান তো দেখতে পাই গ্রামগঞ্জে, সরাসরি ফসল কেনা কি ন্যায্য মূল্যে। কেন? যে অসাধু ব্যবসায়ী বা ফরে তাদের হাত থেকে তাদের হাত থেকে কৃষককে রক্ষা করতে, তাদের হাত থেকে কৃষককে রক্ষা করতে, কৃষককে রক্ষা করতে 2014 সালে চালু হয়েছিল। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে চালু হয়েছিল, কিন্তু 2026 সালে 2026 সালে চালু করলো কৃষক বন্ধুর বিকল্প একটি প্রকল্প, সেটা ক্ষেত মজুর প্রকল্প। ভাগ চাষিরা, যারা ভাগ চাষি ভূমিহীন, তারাও অ্যাকচুয়ালি মানে মাসে মাসে কিছু বছরে কিছু বার্ষিক ভাতা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে। নেক্সট, অবশ্যই এই পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হন, আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেন। নেক্সট, সামাজিক সুরক্ষা ও আবাসন ও নিশ্চিত প্রশান্ত মানবিক পেনশন। এই মানবিক পেনশন 2018 সালে চালু হয়। শারীরিক মানসিক প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আত্মসম্মানের সঙ্গে বাঁচার জন্য মাসিক 1000 টাকা। মানবিক পেনশন কি, মানসিক প্রতিবন্ধ, শারীরিক মানসিক মেন্টালি অ্যাকচুয়ালি এদেরকে মাসে মাসে 1000 টাকা, মাসে 1000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া। এটা ছিল মানবিক পেনশন, চালু হয়েছিল 2018 সালে। তা 2018 সালে আপনার মানবিক পেনশন চালু হয়। এর উদ্দেশ্য কি হয়েছিল, যে যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা, ওনাদের আত্মসম্মানের সঙ্গে বাঁচার জন্য মাসিক 1000 টাকা করে পেনশন দেওয়া, যেটাকে আমরা মানবিক পেনশন 2018 সালে। নেক্সট, স্নেহালয়া 2020 সালে একটা স্কিম এসেছিল। 2020 সালে স্নেহালয়া অনৈতিকভাবে পিছিয়ে পড়ার মানুষদের নিজস্ব পাকা বাড়ি তৈরির স্বপ্ন পূরণে 1,20,000 টাকা সরকারি অনুদান। তাহলে যে স্নেহালয়া, এটা কি হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এই স্নেহালয় 2020 সালটা চালু হয়। আপনার কি উদ্দেশ্যে চালু হয়েছিল, যে যারা গরিব মানুষ কাঁচা বাড়িতে বাস করছে, পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা করে দেবে।
হ্যাঁ, ও সরকারি অনুদান। বন্ধু প্রকল্প, এটাও 2020 সালে চালু হয়েছে। 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের জন্য নিশ্চিত বার্ধক্য ভাতা। 60 বছরের বেশি হয়ে গেলে 60+, ওনাদের কি চালু করলো রাজ্য সরকার? বন্ধু প্রকল্প। যে একটি ভাতা, একটি নিশ্চিত ভাতা ভাতা দেবে তাদের। চার সুন্দরী, বাহ, চার সুন্দরী 2020 সালে চালু হয়েছিল এই প্রকল্পটা। এই প্রকল্প উদ্দেশ্যে উত্তরবঙ্গের চা বাগানের গৃহহীন ও দুস্থ শ্রমিকদের জন্য নিবেদিত সম্পূর্ণ বিনামূল্যে আবাসন প্রকল্প। যা উত্তরবঙ্গে যে সমস্ত চা বাগানের গৃহ মানে ঘর নেই, বাড়ি নেই, এরকম ব্যবস্থা, গরিব শ্রমিকদের জন্য নিবেদিত সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি তৈরি করে দেয়। এটা চলেছিল চার সুন্দরী 2020 সালে। স্নেহলতা চালু হয়েছিল বাড়ি তৈরি করার জন্য গরিব মানুষের 1,20,000 টাকা করে প্রতি মাসে মাসে, যেটা আমাদের যেত। তো নেক্সট, বিশেষ ও প্রশাসনিক পরিষেবা। মানুষের দোরগোড়ায় দুয়ারে সরকার, সবাই ফর্ম নিয়ে দৌড়েছে আশা করি, কম বেশি। চালু হয়েছিল 2020 সালে। সমস্ত সরকারি প্রকল্প আবেদন প্রক্রিয়া সরাসরি মানুষের পাড়ায় ঘরের কাছে পৌঁছায়। সমস্ত সরকারি যে সমস্ত স্টাফ কর্মচারী আছে তারা যেন পাড়ায় পাড়ায় মানে অ্যাকচুয়ালি কোনো আসে, মানুষকে যেন সুবিধাগুলো পায় সেইটার জন্য চালু করা হয়েছিল। উৎশ্রী প্রকল্প, শিক্ষকদের বাড়ির কাছের স্কুলে সুবিধাজনক উৎশ্রী, একটা উৎশ্রী গুরুত্বপূর্ণ, বা শিক্ষকদের বাড়ির কাছের স্কুলে সুবিধাজনক বদলির জন্য সম্পূর্ণ স্বচ্ছ অনলাইন আবেদন ব্যবস্থা। এই যে উৎশ্রী, যে টিচাররা নিজেদের এলাকায় সরকারি চাকরি করার জন্য, মানে দূর দূরস্থ না গিয়ে নিজেদের এলাকাতে চলে আসার জন্য অনলাইনে আবেদন করার জন্য প্রকল্প চালু, উৎশ্রী প্রকল্প। সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ চালু কবে হয়েছিল? 2016 সালে। সেফ ড্রাইভ সেভ লাইফ চালু হয় 2016 সালে। পথ দুর্ঘটনা রোধে বিশেষ সচেতনতা অভিযান এবং ট্রাফিক নিয়মে জিরো টলারেন্স নীতি। সেফ ড্রাইভ সেভ লাইফ, রেগুলার সেভ চালু কবে হয়েছিল? 2016 সালে। যে ট্রাফিক নিয়ম মেনে ঠিকঠাক গাড়ি চালায় তাদের কোনো জিরো টলারেন্স নীতি। নেক্সট, সবুজ শ্রী। সবুজ শ্রী 2016 সালে প্রতিটি নবজাতক জন্মের পর ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং পরিবেশ রক্ষায় একটি মূল্যবান চারা গাছ উপহার পাবে। সবুজ শ্রী একটি গাছ, একটি চারা গাছ পাবে। কত সালে চালু হয়েছিল? 2016 সালে। নেক্সট, দুয়ারে সরকার এক যুগান্তকারী মডেল। পাড়ায় পাড়ায় ক্যাম্প, দুয়ারে সরকারের মধ্যে কেন ছিল? লক্ষ্মী ভাণ্ডার। পাড়ায় পাড়ায় ক্যাম্প, সরকারি অফিস নয়, আপনার নিজের এলাকায় সরকারি আধিকারিকদের উপস্থিতি। এক ছাতার তলায় সহজ আবেদন, স্বাস্থ্যসাথী থেকে খাদ্য সাথীর সমস্ত প্রকল্পের ফর্ম পূরণ এবং জমা নেয় একই জায়গায়। দ্রুত নিষ্পত্তি, সরাসরি সুবিধা, লাল ফিতের ফাঁস মুক্ত করে সরাসরি উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে বা হাতে। স্বাস্থ্যসাথী, উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে বা হাতে প্রকল্পের সুবিধা পান। খাদ্যসাথী। নেক্সট, প্রকল্প নির্দেশিকা কার জন্য কোনটি? এটা দেখে নেব। শিশু শিক্ষার্থীর জন্য কন্যাশ্রী, সবুজ সাথী শিক্ষাতে পাবে, শিক্ষার ক্ষেত্রে শিশুরা, আর স্বাস্থ্যের ক্ষেত্রে শিশু সাথী। আর্থিক সহায়তা কিভাবে? স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কর্মবাসস্থানে কিভাবে? যোগ্যশ্রী, উৎকর্ষ বাংলা ইত্যাদি। মহিলারা কিভাবে? কন্যাশ্রী, মাতৃযান, লক্ষ্মী ভাণ্ডার, রূপশ্রী। কৃষক শ্রমিকরা পাবে, কৃষক শ্রমিকদের শিক্ষার কোনো ই নাই, সেটা পাবে স্বাস্থ্যসাথী। কৃষক বন্ধু, ক্ষেত মজুর, কর্মশ্রী, চা সুন্দরী। প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানে হয় তিনি। এই বন্ধু প্রকল্পটা কাদের জন্য হয় বলো তো? কমেন্ট সেকশনে জানাবে। বন্ধু, স্বাস্থ্যসাথী, স্নেহালয়, যে গরিব মানুষদের ঘর তৈরি করার জন্য, যে 1,20,000 টাকা দিয়ে বাড়ি তৈরি করে থাকে, স্নেহালয় বলা হয়। 2020 স্কিমটা চালু হয়েছিল 2020 সালে। উন্নতর আগামী লক্ষ্যে সুরক্ষিত নাগরিক
শক্তিশালী বাংলা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, সামাজিক প্রতিটি মানুষের জীবনে আলো ছড়াতে অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গ সরকার। এটা পশ্চিমবঙ্গ সরকারের ম্যাক্সিমাম তো কি। আশা করছি খুবই ভালো লাগবে। আর একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওটা 2-3 বার দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। বিগত সরকারি চাকরি পরীক্ষায় আইসিডিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে সমস্ত চাকরি পরীক্ষায় রাজ্য সরকারি বিশেষ করে, আমরা পেপার খুলে দেখেন আর আগে এই বিগত বছরের আর এই ভিডিওটা দেখেন, সাথে দেখবেন মিল আছেই, প্রশ্ন কমন আছেই। সকলেই ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোড করে